আর রিজালু কওয়ামুনা আলান নিসাই, পুরুষেরা হচ্ছে নারীদের পরিচালক, অর্থাৎ ফ্যামিলি, সমাজ, রাষ্ট্র সব ক্ষেত্রে পুরুষেরা নেতৃত্ব দিবে। এই ক্ষেত্রে মহিলারা পরামর্শ দিতে পারে, মহিলারা তার সহযোগী হিসেবে কাজ করতে পারে, কিন্তু আল্লাহ বলছেন যে নেতাগিরি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই কওমের মধ্যে, যেই সম্প্রদায়ের মধ্যে নারী নেতৃত্ব দেয়, নারী রাষ্ট্র চালায়, ওই সমাজ, ওই রাষ্ট্র ধ্বংস হবে, কল্যাণ আসবে না, ভালো কিছু হবে না। ইসলাম নারী নেতৃত্ব সমর্থন করে না, কিন্তু এর মানে এই না যে নারীরা কোনো কাজ করতে পারবে না। যুদ্ধের ময়দানে নারীরা ছিলেন, আহত সাহাবীদেরকে তারা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। মানে সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে রাখছেন, কিন্তু নেতা হিসেবে না। এটা তো বুঝতেই পারতেছেন, আল্লাহ নারীদেরকে এমন জুলুম করে নাই যে তারা আবার ঘরের ভিতর খালি বসে থাকবে, এমনও না। পর্দা সহকারে বের হতে পারবে। এখনকার পর্দা তো ডিজিটাল পর্দা, বের হয় ওইটা তো আরো আকর্ষিত হয়, বিভিন্ন ডিজাইন করা, এটা ওইটা করা, আর মেয়েরা পড়বেও না ওই ওই সিস্টেমে। যাই হোক, যাই পর্দা করতেছে আলহামদুলিল্লাহ, এটা আবার কারোর করার প্রয়োজন নাই, কারণ বেশি আপনি শাসাতে যাবেন, যার বই হোক আরো ঝামেলা। ধীরে ধীরে মেনটেন করা দরকার। তো সব ক্ষেত্রেই নারীরা, পুরুষরা মূলত নেতা হবে। এবং এই এই জায়গা থেকে একটা প্রশ্ন এরকম হয় যে এখানে নেতৃত্ব দিবে কারা? অবশ্যই পুরুষেরা। ইমামতের ক্ষেত্রে পুরুষেরা নামাজ পড়াচ্ছে, এই জায়গায় যদি নারীদেরকে দাঁড় করে দেন, কেউ নামাজ পড়বে? এরপরে আল্লাহ পাক বলছেন যে ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, পুরুষকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে। তো পুরুষকে শ্রেষ্ঠত্ব কেন দেয়া হয়েছে? এর অনেকগুলো কারণও আছে। এর ভেতরে এক নম্বর হচ্ছে নবুয়ত ও রিসালাত, খিলাফাতের হকদার পুরুষদের রয়েছে। নারীদের দ্বীন ও জ্ঞানের অপূর্ণতা রয়েছে। সাক্ষ্যদান ও উত্তরাধিকার সত্ত্বে পুরুষদের প্রাধান্য রয়েছে। পুরুষগণই নারীদের জন্য তাদের অর্থ ব্যয় করে। পুরুষদের দৈহিক শক্তি বেশি। আজান, ইকামত, খুতবা ইত্যাদিতে পুরুষরাই সম্পৃক্ত থাকে। হায়েজ, ইস্তেহাজা, নেফাসের কারণে নারীরা নির্ধারিত সময় অপবিত্র থাকে, ফলে ইবাদত, বন্দিগি, অন্যান্য কাজকর্ম পালনে বিঘ্ন ঘটে। অন্যদিকে পুরুষের এই ধরনের কোনো সমস্যা হয় না। আবার মহান আল্লাহ কোনো নারীকে পৃথিবীতে নবী হিসেবে পাঠাননি, সৃষ্টিগতভাবে তাদের দুর্বল করে পাঠানো হয়েছে। তাদের নেতৃত্ব ইসলামী পর্দা প্রথার বিপরীত। নারীদের মগজের ওজন পুরুষের মগজের ওজনের চাইতে অনেক কম। নারীদের হাড় নরম, নরম হাড় থেকে শক্ত কথা খুবই কম বের হয়, অথচ নেতৃত্বের জন্য তা আবশ্যক। বর্তমান বিশ্বে নারী নেতৃত্বের ভিত্তি হলো পাশ্চাত্য গণতন্ত্র, আর ইসলামে তা সম্পূর্ণরূপে অবৈধ। এরপরে পুরুষদের মানসিক শক্তি ও সাহস নারীদের তুলনায় অনেক বেশি। জ্ঞান, বিজ্ঞান ও যোগ্যতা নারী অপেক্ষা পুরুষই শ্রেষ্ঠ। তাহলে বুঝতে পারলাম আসলে তো এই আয়াতের আরও একটু অংশ রয়েছে, শেষ করে দেই। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আর পুরুষেরা নারীদের জন্য ব্যয় করে। ইসলাম নারীদেরকে ব্যয়ের ক্ষেত্রে কোনো বাধ্যতামূলক করে দেয় নাই যে পরিবারের ব্যয় তোমারও বহন করতে হবে, তোমারও বহন করতে হবে, দুইজনকে এরকম বলে নাই। আল্লাহ পুরুষকে বলছেন যে তোমরা পরিবারের জন্য ব্যয় করবে, গোটা ফ্যামিলি চালানোর দায়িত্ব আপনার। আপনার সন্তান সন্ততি, স্ত্রী, আব্বা মা, এই সবগুলো আপনি চালাবেন। স্ত্রীকে এখানে সামান্যও কোনো টাকা দিয়ে সহযোগিতা করবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আর পুরুষেরা যে এতগুলো, অনেকগুলো কারণ তো আছেই। এরপর আল্লাহ পাক বলছেন ফাসসালি হাতু কনিতাতুন, আল্লাহ বলছেন ফাসসালি হাতু, সুতরাং নারীরা তোমরা স্বামীর আনুগত্যশীল হও, সৎ হও। হাফিজাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আর স্বামীর অনুপস্থিতিতে লজ্জাস্থানের হেফাজত করো, কেননা আল্লাহ পাক এটা হেফাজত করতে বলেছেন। এই যে সমাজে পরকীয়ার পরিমাণ অনেক বেড়ে গেছে, স্বামী বেচারা আছে তারপরে পরকীয়া করে। একবার ভাইবা দেখেন, স্বামী বেচারা এটা জানতেও পারে না, উপরে উপরে খুব, মানে যে খুবই করে, ভালোবাসে, আর
নির্দিষ্ট একটা টাইমে যখন চলে যায় অফিসে, সকালে অফিসে চলে গেল, সে জানে যে আবার বিকেলে কয়টায় আসবে, এই টাইমের মধ্যেই কাম সেরে দেয়। এটা একটু মারাত্মক একটা মুনাফিকি করলো। আর নিকৃষ্ট কাজ তো বটেই। আবার অনেকে বিদেশে আছে, নিজের পরিবারের জন্যই তো খাটাখাটনি করতেছে, বেচারা স্ত্রীর জন্যই তো এতগুলো কি করতেছে, সন্তানদের জন্য। এই যে প্রবাসে যখন থাকে 12 বছর পর এসে যখন জানে যে এই 2 বছরের মাথায় আমার স্ত্রী পরকীয়া শুরু করছে, অন্যের বেটা নিয়ে এসে ঘরে থাকে, আর এইটা চলছে 10 বছর, ওই স্বামীর আর কিছু থাকে? ওর ওই 100 কোটি টাকা থেকেও তো ওর লাভ নাই, ওর জীবনটা তখনই স্তব্ধ হয়ে যায়। তাহলে খুবই নোংরা একটা কাজ। আল্লাহ বলছেন এটা হেফাজত করতে হবে। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, আর যদি তোমরা আশঙ্কা করো যে তোমাদের স্ত্রীরা অবাধ্য হয়ে যাচ্ছে, মানে তোমার কথা শুনতেছে না, আনুগত্যহীনতা প্রকাশ পাচ্ছে, ফাইজুহুন্না, আগেই মারধর করো না, আগে উপদেশ দাও, কোরআন সুন্নাহর আলোকে বুঝাও যে স্বামী কি জিনিস। কোরআন সুন্নাহয় কিন্তু অনেক কথা আছে স্বামী স্ত্রীর ব্যাপারে। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, অজনসিয়ত করেও কাজ হয় না, তাহলে বিছানা আলাদা করে দাও। ওয়াদরিবুহুন্না, বিছানা আলাদা করেও কাজ হয় না, তাহলে প্রহার করো, মারো। ফাইন আতা'নাকুম ফালা তাবতাগু আলাইহিন্না সাবিলা, এরপরে যদি সে আনুগত্যশীল হয়ে যায়, তোমার দিকে ফিরে আসে, ভালো হয়ে যায়, তাহলে স্ত্রীকে মাফ করে দাও। আর যে সমস্যাগুলো হয়েছে এগুলো তো বাদ, আর ওই কোনো অন্য কোনো চিন্তা করা যাবে না। আল্লাহ পাক বলছেন যে অন্য কোনো ধান্দা খুঁজো না, মানে তালাকের চিন্তা আর করার প্রয়োজন নাই, দুজনে মিলমিশ হয়ে যাও। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ হচ্ছেন সর্বোচ্চ বড়